চলচ্চিত্র শিল্পের উন্নয়নে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সিনেমা নির্মাণের জন্য দেওয়া হয় অনুদান। তবে এবারের অনুদান প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এই বিতর্ককে সামনে রেখে জাতীয় চলচ্চিত্র আন্দোলনের উদ্যোগে চলচ্চিত্র অনুদানের স্বচ্ছতার প্রক্রিয়া শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়, যেখানে উঠে আসে বক্তাদের ভিন্ন মতামত ও বিভিন্ন অনিয়ম। সম্প্রতি শিল্পকলা একাডেমি নাট্যকলায় আয়োজন করা হয় এটি, যেখানে উপস্থিত ছিলেন নির্মাতা ও সাংস্কৃতিক কর্মীরা। এবছর চলচ্চিত্রে সরকারি অনুদান নিয়ে সম্প্রতি তৈরি হওয়া বিতর্ককে কেন্দ্র করে একটি স্বচ্ছ অনুদান প্রক্রিয়া অনুসন্ধানের লক্ষ্যে একটি মুক্ত আলোচনার আয়োজন করে জাতীয় চলচ্চিত্র আন্দোলন। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান নীতিমালা 2025 ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা 2025 অনুযায়ী অনুদানপ্রাপ্ত সিনেমা যোগ্যতার ভিত্তিতে বাছাই ও সেই সাথে বাছাই প্রক্রিয়াকে আরো স্বচ্ছ করতে হবে, এমনটাই উঠে আসে আলোচনায়। কারা আবেদন করছেন তাদের যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রেও ইভেন যে মাপকাঠিগুলো আসলে যোগ্যতার ভিত্তি নির্ধারণ করার জন্য ব্যবহার করা উচিত, সেই ধরনের ভিত্তিগুলো আসলে ব্যবহৃত হচ্ছে না। নির্বাচক কারা হবেন, এই দুইটি কমিটি বা দুইটা কমিটির আদৌ দরকার আছে কিনা, কয়টা কমিটি হওয়া উচিত। অনুদানের জন্য জমা পড়া সিনেমাগুলোর মধ্যে থাকতে হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও সাংস্কৃতিক ইতিহাস, যেখানে সৃজনশীলতার মাধ্যমে ফুটে উঠবে বাংলাদেশের জাতীয়তাবাদ। এমন সব সিনেমাকে নির্বাচন করতে হবে, জানান সংশ্লিষ্টরা। অনুদানের পারপাসটা হচ্ছে যে আপনার ছবিতে আপনি একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা এবং আপনার ছবিতে এমন সব উপাদান আছে যেখানে জাতীয় সংস্কৃতি, জাতীয় চলচ্চিত্র আন্দোলনের কথা বলা হচ্ছে, তাহলে জাতীয় জিনিসটা কি, জাতি জিনিসটা কি, এটা যদি পরিষ্কার না হয় তাহলে জাতীয় চলচ্চিত্র আন্দোলন এবং জাতীয় চলচ্চিত্রের যে অনুদান, এই বিষয়গুলো আসলে পরিষ্কার করা যাবে না। এগুলোকে পরিষ্কার করা দরকার। আলোচনায় আরো উঠে আসে সিনেমা বাছাই প্রক্রিয়ায় চিত্রনাট্য জমা দেওয়ার নেতিবাচক দিক। কেননা পুরো চিত্রনাট্য পড়ে সিনেমা বাছাই করা জুরিদের পক্ষে অনেক কষ্টসাধ্য হয়ে ওঠে, ফলে আধুনিক ও বিকল্প পদ্ধতির ব্যবস্থা গ্রহণের আহ্বান করা হয়। বাছাই প্রক্রিয়াটা যে আপনাকে প্রথমে স্ক্রিপ্ট বাছাই করতে হবে, কোন ক্যাটাগরি চিন্তা না করে যে বেস্ট স্ক্রিপ্টগুলো কোনগুলো আসছে সেগুলো আমরা বাছাই করি। 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ ও বাঙালি জাতীয়তাবাদের নতুন যাত্রা শুরু হয়। সেই সাথে এটি বাংলাদেশের সংস্কৃতির সাথেও জড়িয়ে আছে। ফলে এবছর মুক্তিযুদ্ধের সিনেমা অনুদান না পাওয়ায় দুঃখ প্রকাশ করেন বক্তারা। এবার এতগুলো স্ক্রিপ্ট জমা করলো, একটা নাকি মুক্তিযুদ্ধের স্ক্রিপ্ট জমা করা নাই। ইজন্ট ইট ফানি? 50টা বছর ঘুরলো না, মুক্তিযুদ্ধের আপনার নাম মুছে দিলেন চলচ্চিত্র অনুদানের থেকে। ধিক্কার যায়, যে বুদ্ধিতেই বলেন না কেন, এটা একদম ধিক্কারের যোগ্য। সেমিনারে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ 2024 সহ অন্যান্য অনেক সামাজিক সংস্থার ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন এই সেমিনারে। আনাস ইমরান, শোবিজ টুনাইট।